বাঁধাকপি ঘন্ট বা বাঁধাকপি ভাজি এটা কিন্তু খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। স্পেশালি বাঁধাকপির দিনে আমাদের বাসায় এই বাঁধাকপি ভাজিটা করে থাকে। এটা ঘন্টর মতো এতটা সময় লাগে না, কিন্তু খেতে একটা ঘন্টর মতোই লাগে আর করাটাও খুবই সহজ। এই জন্য এখানে একটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি। এটাকে খুব বেশি কুচি করতে হবে না, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণের সাথে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাতে করে হলুদের কাঁচা একটা স্মেল চলে আসবে, আর বাঁধাকপির ঘন্টতে হলুদ খুব একটা বেশি লাগেও না। আমি কিন্তু বাঁধাকপিগুলো আগে থেকে ভাপ দিয়ে নিইনি। এটাতে ভাপ দিতে যাবেন না, তাতে করে বাঁধাকপিগুলো একটু ভর্তার মতো হয়ে যায়। এটা ভাজি করব যেহেতু একটু কচকচে থাকবে, তাহলে ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। তেলের মধ্যে আমি এটা হালকা একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে। হাই হিটে আমরা এটাকে ভাজি করব। এখন ঝালের জন্য আমি 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এতে করে একটু ঝালও হবে, আবার খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে কাঁচামরিচের। আপনারা চাইলে এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেইনি। আমি শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়ে এটা ঝালটা করব। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই রেসিপিটা ভাতের সাথে তো ভালো লাগেই, আবার আমরা রুটি বা পরোটার সাথে সকালে ব্রেকফাস্টও খেয়ে থাকি, সেটাও আমাদের কাছে ভীষণ ভালো লাগে। সবসময় কিন্তু সেই একই ধরনের বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগে না। একটু ডিফারেন্ট ওয়েতে এই বাঁধাকপি ভাজিটা রান্না করে দেখবেন। ভাতের চাইতে আমি বলবো রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে এটা আসলে অ্যাকচুয়াল টেস্টটা কীরকম হয়ে থাকে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভাজিটা করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব ভালো করে আমি ভাজিটা করে নিয়েছি। একটু সময় লাগে, যেহেতু আমি ভাপটা দিয়ে নিইনি, তাই বাঁধাকপিটা একটু সিদ্ধ হবে, সেই অনুযায়ী সময়টা আপনারা দিবেন। দিয়ে কন্টিনিউ এটাকে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কন্টিনিউ নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই বাঁধাকপি ভাজিটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটায় কোনো আদা বাটা লাগে না, বা বাঁধাকপির ঘন্টের মধ্যে যেরকম আলু বা অনেক ধরনের জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, অনেক ধরনের মশলার প্রয়োজন হয়, এখানে কিছুই লাগে না। শুধু হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে ভাজিটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, যদি পেঁয়াজ কুচি পছন্দ করেন করতে পারেন। আবার নিরামিষের দিনে পেঁয়াজ কুচি ছাড়াও আপনারা এইভাবে নিরামিষভাবে করে নিতে পারেন। এখন এটাকে ঢেকে দিলাম। 15 মিনিট আমি ঢেকে দিয়েছি, হয়ে গেছে 15 মিনিট। ঢাকনা তুলে আবার এটাকে আমি আরেকটু ভালো করে ভাজিটা করে নিচ্ছি। যদি দেখেন যে বাঁধাকপি দিয়ে জল বের হয়ে এসছে, বাঁধাকপি প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, তাহলে ঢেকে দেবেন না। আমার বাঁধাকপিটা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল, ওই জন্য আমি বারবার একটু ঢেকে দিয়ে তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। যখন বুঝবেন যে বাঁধাকপিগুলো একটু সিদ্ধ হয়ে আসছে, তখন আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, আর ঢাকতে যাবেন না। আর দেখবেন যে এটা যদি কচকচে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই দিকটা খেয়াল রাখবেন, একদম ভর্তার মতো গলিয়ে ফেলবেন না। বাঁধাকপি দিয়ে তো অনেক আইটেমই করে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার এই আইটেমটা করবেন। সুন্দর করে আমি ভাজিটা করে নিয়েছি। এই ভাজিটা বড়রা তো পছন্দ করবেনই, ছোটদেরও কিন্তু খেতে ভালো লাগবে। ছোটদের জন্য করলে অবশ্যই একটু কাঁচামরিচের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি ঝাল হলে আবার তারা খেতে পারবে না।
আপনারা ভাজিটা করার সময় বুঝতেই পারবেন, যখন হয়ে আসবে তখন দেখবেন যে একটু লাল লাল হয়ে আসছে এবং বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে এসছে, তখন বুঝবেন যেটা ভাজি হয়ে এসছে। আর যদি দেখেন যে না একটু শক্ত আছে, তাহলে একটু ঢেকে এরকমভাবে রান্নাটা করে নেবেন যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিটা নরম হয়ে আসে। বাঁধাকপি ভাজি হয়ে গেছে, এর চেয়ে বেশি আর নরম করবো না। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সকালে একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে।